ওয়েলকাম টু মাই ম্যাথস এন্ড বিডি টেস্ট এক্সাম অ্যান্ড এসএসসি 25 বাংলা দ্বিতীয় পত্রের রচনা সাজেশন নিয়ে আমি বিশ্বময় কুণ্ডু তোমাদের সাথে। আমরা এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হলো 5টি রচনা কমপ্লিট করলে একটি কমন অ্যান্ড 100%। বিভিন্ন টেস্ট পেপার বা খুললে দেখা যায় বিজ্ঞান সম্পর্কিত প্রথম রচনাটাই চোখে পড়ে। তো বিজ্ঞান সম্পর্কিত রচনার মধ্যে আছে যেমন মানব কল্যাণে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা কৃষিক্ষেত্রে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান বা কম্পিউটার। তো কম্পিউটারটা অনেক সময় অনেক বোর্ডে আসছে, এখন এই টাইমে কম্পিউটারটা একটু কম আসে, তো আমরা ওই কম্পিউটারটাকে একটু কম প্রায়োরিটি দিব। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব মানব কল্যাণে বিজ্ঞান এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞানের পরে। তারপর আসবো 2 নম্বর অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ একই। তারপর হচ্ছে 3 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রচনা। এটা অনেক সময় অনেকভাবে আসে, যেমন মুক্তিযুদ্ধের চেতনা, 1952 সালে ভাষা আন্দোলন, 66 সালে 6 দফা, 1969 সালে গণ অভ্যুত্থান, এরকম ভাবে আসে, বা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা সম্পর্কেও আসে। তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত দুর্যোগ লেগেই থাকে, তো এই প্রাকৃতিক দুর্যোগটাও অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার, এই রচনাটাও অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এই 5টা রচনা যদি কমপ্লিট করতে পারি তাহলে নিশ্চিতভাবে আশা করতে পারি যে এই 5টা রচনা কমপ্লিট করলে একটা রচনা তো পাবোই, তারপরেও আমরা 2টো রচনা পেয়ে যেতে পারি। তো আমরা এই 5টা রচনা খুব ভালোভাবে পড়বো, আমরা কিভাবে পরীক্ষার খাতায় একটা রচনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তাহলে চলো সেটা দেখা যাক। নামটা লিখবো রচনার, তারপরে হচ্ছে ভূমিকা। ভূমিকা লিখে এখান থেকে 3 থেকে 4 লাইন দিব। 3 থেকে 4 লাইন দেওয়ার পর একটা কোটেশন দিব, সুন্দর করে একটা কোটেশন দিব। এরপর হচ্ছে যে সম্পর্কিত রচনা সেটা কি হতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতে পারে, মাদকাসক্তি ও তার প্রতিকার হতে পারে, বিজ্ঞান সম্পর্কিত সেটা কি, হোয়াট ইজ বিজ্ঞান, হোয়াট ইজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, হোয়াট ইজ মাদকাসক্তি ও তার প্রতিকার, এবং তারপর একটা কোটেশন দিব। এই কোটেশন আমরা কোথা থেকে পেতে পারি? গাইড বই, এমনি মূল বই থেকেও পেতে পারি। যদি তাও না পাই আমরা গুগল সার্চ করতে পারি, ইউটিউব সার্চ করতে পারি, সেখান থেকে আমরা সুন্দর সুন্দর কোটেশন দিতে পারি। কোটেশনগুলো কবির লেখা হতে পারে, বইয়ের হতে পারে, বা বিভিন্ন স্লোগান হতে পারে। এইভাবে আমরা সুন্দর করে ভূমিকা এবং উপসংহারটা লিখবো এবং প্রত্যেকটা পয়েন্টের ভেতরে কোটেশন দেওয়ার চেষ্টা করব। এবং রচনার ভিতরে অনেকগুলো পয়েন্ট আকারে লিখবো। পয়েন্ট দিলে কি হবে, শিক্ষকরা আরো বেশি আকৃষ্ট হবে ওটার প্রতি, তোমাকে ভালো মার্ক দিবে। তো আমরা রচনায় ভালো একটা মার্ক আনতে পারবো। এভাবে যদি আমরা রচনা লিখতে পারি তাহলে আমরা 100% মার্ক রচনায় আশা করতে পারবো। তো আমরা এই 5টা রচনা সুন্দর করে কমপ্লিট করব এবং টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিব। ম্যাথস এন্ড বিডি পাশে থাকো এবং সুন্দর সাজেশন ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন সুন্দর সুন্দর সাজেশন দিলেই তোমার কাছে আগে পৌঁছায়। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।